চলো স্যার। আচ্ছা, তাহলে চলে আসুন, আমরা প্রথমে ওয়ার্ডটা শিখবো রুট দিয়ে। কি দিয়ে শিখবো? রুট। আচ্ছা, রুট। তো ফার্স্ট আমাদের যে রুটটা আছে সেটা আমি ইয়েতে শিখি, সাইটটা দিয়ে শিখি। চলো, প্রথম হচ্ছে সাইট। সাইট মানে হচ্ছে কিলিংস। সাইট মানে হচ্ছে কিলিংস। সিড বা সাইট থেকে আসছে এটা, আর এটা রুট সিড অফ হয়। এই দুটো রুট, এই রুট হচ্ছে কিলিং। আচ্ছা, প্রথম কোনো কিছুকে মেরে ফেলা, সেটা অর্থ হলো কি? হ্যাঁ, কিলিং। আচ্ছা, ধরুন আমরা যে ওয়ার্ডটা জানি ইনসেক্ট, এখন ইনসেক্টকে মারবো তাহলে কি হবে? ইনসেক্টিসাইড। আচ্ছা, তারপর কাকে মারবো? বাচ্চাকে মেরে ফেললাম, তাহলে বাচ্চা ইংলিশ হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্ট শব্দ হচ্ছে বেবি, তাহলে ইনফ্যান্টিসাইড। আচ্ছা, আমরা জীব মেরে ফেললাম, জীব শব্দ অর্থ হচ্ছে বায়ো। হ্যাঁ, তাহলে বায়ো কি হলো? বায়োসাইড। আচ্ছা, তারপর হচ্ছে মানে আমরা মানুষকে মেরে ফেলবো, মানুষ আসছে কোথা থেকে? মানুষ আসছে হোমো থেকে। হোমো শব্দের অর্থ হোমো সেপিয়েন্স, সে হোমো থেকে, এই জন্য এটা হচ্ছে হোমিসাইড। তাহলে সাইড মানে কি? মানব হত্যা বা তার জীব হত্যা, তারপর কি শিশু হত্যা, তারপর ইনসেক্ট মানে কীটপতঙ্গ হত্যা। মানে তখন আমরা এটাকে বলি, বাংলা চেঞ্জ হয়ে যায়, হয়ে যায় কি? কীটনাশক। হ্যাঁ, জিনিসটা হয়ে যায় কীটনাশক। তাহলে হোমো শব্দের অর্থ কি? মানুষ। এটা মানে এটা মাথায় রেখে। বায়ো শব্দের অর্থ কি? জীব। বায়োজীব। ঠিক আছে। আচ্ছা, জেনেটিক্স এর জেনো, জেনো অর্থ হচ্ছে গণ। হ্যাঁ, তাহলে জেনোসাইড মানে কি? গণহত্যা। তাহলে এই হোমিস। তারপর হচ্ছে সুই শব্দের অর্থ হলো সেল বা নিজ। সুই শব্দের অর্থ কি? সেল বা নিজ। আচ্ছা, তাহলে সুইসাইড শব্দের অর্থ কি হবে? নিজ হত্যা। এটাকে বাংলা কি বলি? আত্মহত্যা। তারপর এই হলো সাইডের চলে এলো সুইসাইড। আচ্ছা, এখন মা হচ্ছে ম্যাট্রি, মাকে ম্যাট্রি মানে হচ্ছে মা। এই শব্দের অর্থ হলো ল্যাটিন হচ্ছে মা, রুট মানে ম্যাট্রি শব্দের অর্থ মা। তাহলে ম্যাট্রি সাইড তাহলে কি হলো? মা হত্যা, মাতৃ হত্যা। তাহলে কি ম্যাট্রি হলো মাতৃ সাইড মানে হত্যা, মাতৃ হত্যা। আচ্ছা, তো বাবা কি? প্যাট্রি। তাহলে প্যাট্রি, হ্যাঁ প্যাট্রি সাইড, তার মানে কি? পিতৃ হত্যা। আমরা পিতৃ হত্যার প্রতিশোধ নেব। হ্যাঁ, হ্যাঁ প্যাট্রি, হ্যাঁ মাতৃ না পিতৃ। ঠিক আছে, এই সাইড মানে হচ্ছে কিলিং। আচ্ছা, তাহলে আমরা জার্ম আছে, যেমন জার্মানি গিয়ে জীবাণু, তাহলে কি হবে? জার্মিসাইড, জীবাণু হত্যা। আচ্ছা, তারপর ধরেন পেস্ট। পেস্ট মানে কি? ক্ষতিকর। পেস্ট শব্দের অর্থ কি? ক্ষতিকর কীট পতঙ্গ। হ্যাঁ, ক্ষতিকর, এটাকে পেস্ট বললাম। তো এদেরকে যদি মারতে হয় তাহলে আমরা পেস্টিসাইড, পেস্টিসাইড, আমরা এদেরকে মেরে ফেললাম, পেস্টিসাইড। তারপর ফাঞ্জিসাইড, ফাঙ্গাস হয় না, ফাঙ্গাস, ফাঞ্জিসাইড, ফাঙ্গাসকে মেরে ফেললাম। তার মানে আপনি যখনই সাইড শব্দটা দেখবেন তখনই বোঝা যাবে কি? আচ্ছা, ধরেন ফ্যাটি। ফ্যাটি শব্দ অর্থ হলো ভ্রূণ। মানুষের ভ্রূণ থাকে না যখন ছোট, তাহলে ফ্যাটিসাইড মানে কি? ভ্রূণ হত্যা। এটা মানে এখন এই কারণে কি হচ্ছে, আমাদের সব জায়গায় এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। মানে ডাক্তাররা এখন বলতে চায় না যে বাচ্চা ছেলে আছে না মেয়ে আছে। তাহলে কি করতো, যখন বাচ্চা ছেলে বা মেয়ে থাকলে আমরা কি করি বলুন তো? হ্যাঁ, তখন আমরা কি ভ্রূণকে হত্যা করে ফেলি। ডাক্তার একটা প্রসেসে দাঁড়িয়ে করে, ওটা হচ্ছে ফ্যাটিসাইড। ফ্যাটি শব্দ হচ্ছে ভ্রূণ, তাহলে ভ্রূণকে হত্যা। তাহলে আমরা সবগুলি হত্যা এখানে শিখে ফেললাম না? আচ্ছা, ঠিক আছে। এই একটু গেল। তাহলে আমরা এখানে কিছু কিছু রুট শব্দ পেলাম। দেখেন, আরো কিছু রুট শব্দ পেলাম, যেমন হচ্ছে বায়ো। আচ্ছা, তো বায়ো শব্দের অর্থ কি? তার মানে বায়ো যেখানে দেখবেন সেটাই বোঝাবে বায়ো। আচ্ছা, বায়োর সাথে যদি আমি লজি লাগে তাহলে কি হবে? তাহলে আমরা এই জায়গায় একটা জিনিস পেলাম, আরেকটা রুট পেলাম বায়ো। বায়ো শব্দ অর্থ জীব, লজি মানে হচ্ছে বিজ্ঞান। লজি মানে কি? বিজ্ঞান। তাহলে আমরা এইখানে আরেকটা রুট ইয়াতে টু দিয়ে আপনারা লেখেন লজি। লজি মানে হচ্ছে হ্যাঁ বিজ্ঞান। এই লজিকটা লজস থেকে আসছে। কোথা থেকে আসছে? হ্যাঁ, ওটা জানো, লজস থেকে আসছে। গ্রিক শব্দ লজস থেকে আসছে, লজিক। তো লজস শব্দের অর্থ হলো হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা জ্ঞান বা বিজ্ঞান বলি। তাহলে বায়োর সাথে যদি লজি লাগে তাহলে কি হয়ে যায়? হ্যাঁ, বায়োলজি, তাহলে জীববিজ্ঞান। হ্যাঁ, বায়োর সাথে যদি ডাইভার্সিটি লাগে তাহলে কি বোঝা যাচ্ছে? বায়োডাইভার্সিটি। ডাইভার্সিটি শব্দের অর্থ বৈচিত্র্য। তাহলে এখন কি অর্থ হয়ে দাঁড়ালো? জীববৈচিত্র্য। তার মানে এই বায়ো শব্দটা যেখানেই দেখবেন সেখানে কি বুঝবেন? জীব থেকে। আচ্ছা, যদি বায়োর সাথে গ্যাস ইউজ হয়, বায়োগ্যাস, তার মানে গ্যাসটা কোথা থেকে তৈরি? হ্যাঁ, জীব। হ্যাঁ, জীবের থেকে, যেটা জৈব গ্যাস বলি।
তো এই জীবের শব্দ বাংলায় জৈব হয়ে যায়। তার মানে বায়ো যেখানে আছে সেখান থেকে কি তৈরি হয়েছে? গ্যাসটা তৈরি হয়েছে। এখন বায়োগ্যাস আমরা এখন মানে এটা একটা কি বলা যায়, একটা মডার্ন টেকনোলজি একটা পার্ট বায়োগ্যাস। মানে জীব থেকে ধরেন জীব বলতে কি বোঝাচ্ছে, আমরা যেমন ফালাই দিচ্ছি, ওই যে আমাদের শাকসবজি যেগুলি ফালাই দিই, এগুলি ফালাই দেওয়ার পর যে মানে আমরা ওয়েস্ট গুলি করতেছি, ওইখান থেকে যে গ্যাস তৈরি হচ্ছে বায়ো। যখনই আপনি বায়ো পাবেন বোঝা যাবে কি ওইটা জীব থেকে আসছে, তাহলে এটা হচ্ছে বায়োগ্যাস। বায়ো থেকে যদি লজি হয় মানে জীববিজ্ঞান। আচ্ছা, তারপরে বায়ো থেকে যদি ডাইভার্সিটি লাগে জীব বৈচিত্র্য। ঠিক আছে, এখানে জীব বৈচিত্র্য। আচ্ছা, এই বায়ো আবার যে রুটটা আপনাকে শিখালাম এখন, যে বায়ো মানে জীব, এই বায়ো আবার দুটো রুট আছে। এটা বায়ো, এই বায়ো জিনিসটা ইংলিশে হ্যাঁ দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফ্লোরা, একটা কি আছে ফ্লোরা, হ্যাঁ ফ্লোরা, আরেকটা কি ফৌনা। ফৌনা, হ্যাঁ ফ্লোরা মানে হচ্ছে সব কি প্ল্যান্টস, যত প্ল্যান্টস সবগুলিকে আমরা ফ্লোরা বলি। ফৌনা মানে হচ্ছে অল কাইন্ডস অফ অ্যানিমালস। হ্যাঁ, তাহলে বায়ো জিনিসটা দুভাগে বিভক্ত, এক ফ্লোরা আর একটা হচ্ছে ফৌনা। আচ্ছা, অল অ্যানিমালস। তাহলে বলেন ফ্লোরা মানে কি প্ল্যান্ট, আর ফৌনা অল অ্যানিমালস। তাহলে আমরা বায়োডাইভার্সিটি দুটো পার্ট, কোনটা? একটা হচ্ছে ফ্লোরা এবং ফৌনা। তাহলে আমরা কি এটা বলতে পারতাম, আগে বলতাম উই হ্যাভ টু মানে উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, কিন্তু আপনি এখন শুধু করে বলতে উই হ্যাভ টু প্রোটেক্ট আওয়ার ফ্লোরা এন্ড ফৌনা। তাহলে একসাথে সব চলে আসলো যে ফ্লোরা এবং ফৌনা, এন্ড উই হ্যাভ টু প্রিজার্ভ আওয়ার বায়োডাইভার্সিটি। কি করতে হবে? জীববৈচিত্র্যটাকে সংরক্ষণ করতে হবে, প্রিজার্ভ। ক্লিয়ার এতটুকু? আচ্ছা ঠিক আছে, এবার আপনারা লিখে দেন। আচ্ছা, তাহলে আমরা পড়লাম কি লজি। লজি মানে কি ছিল? হ্যাঁ, বায়ো মানে জীব, তো বায়োলজি মানে জীববিজ্ঞান। আচ্ছা, বায়োডাইভার্সিটি বায়োগ্যাস, গুড। আচ্ছা, একটু বলি ইনসেক্ট শব্দ থেকে কি পদার্থ? ইনসেক্টিসাইড মানে ইনফেন্ট শব্দের অর্থ ইনফেন্টিসাইড, বায়োসাইড বায়ো মানে হোমিসাইড, জেনোসাইড, সুইসাইড। আচ্ছা, আমরা এখন লজি পড়েছিলাম, লজি মানে জ্ঞান। আচ্ছা, এখন লজির সাথে যদি আমরা এই শব্দটা যুক্ত হয়, মনে রাখবেন ইজ এবং ইয়ান, এই শব্দটা ইংলিশে কি বোঝানো হয়? এক্সপার্ট। এই শব্দটা দেখি ইউজ হয়, এটা একটা রুট শব্দ যেটা দিয়ে কি বোঝানো হয়? এক্সপার্ট। আচ্ছা, তাহলে আমি এখন দুটো এক্সপার্ট ওয়ার্ড শিখবো। আচ্ছা, আচ্ছা, 2 নম্বর ছিল লজি। এখন আমরা ইস্টার ইয়ার হচ্ছে 3 ইয়ার আছে, তাহলে এই রুটটা বুঝতে পারবেন ইস। আচ্ছা, ধরেন কেউ বায়োলজি মানে কি এই বায়োলজির যে এক্সপার্ট, তাকে আমরা কি বলবো? বায়োলজিস্ট। তাহলে ইস মানে কি এক্সপার্ট। আচ্ছা, সায়েন্সের যে এক্সপার্ট তাকে কি বলবো? সায়েন্টিস্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি ইস মানে কি এক্সপার্ট। কেমিস্ট্রিতে যে এক্সপার্ট তাকে কি বলবো? কেমিস্ট। কেমিস্ট্রিতে যে এক্সপার্ট কেমিস্ট। আচ্ছা, ইস দিয়ে তো গেল এক্সপার্ট। আচ্ছা, আই এ এম এটা হচ্ছে এক্সপার্ট কে বোঝাবে। আচ্ছা, তাহলে ম্যাথমেটিক্স এর যে এক্সপার্ট সে কে? ম্যাথমেটিশিয়ান। হ্যাঁ, তাহলে এশিয়ানটা কি আসলো? এক্সপার্ট, যে ম্যাথের এক্সপার্ট। আর ফিজিও মানে হচ্ছে শরীর, তাহলে হ্যাঁ, তাহলে ফিজিশিয়ান মানে কি ডাক্তার, শারীরিক বিদ্যা নিয়ে যে এক্সপার্ট সেটা ফিজিশিয়ান। তারপর যে ম্যাজিক এক্সপার্ট তাকে আমরা কি বলে? ম্যাজিশিয়ান। হ্যাঁ, যে মিউজিক এক্সপার্ট তাকে আমরা কি বলি? মিউজিশিয়ান। হ্যাঁ, তো আইএম দিয়ে যখন আসবে তখন সেটাকে কি বোঝাচ্ছে? আমরা এক্সপার্ট। তাহলে আমরা আজকে কি রুট শিখলাম? ইস্ট এবং ইয়ান থাকবে, সেটা কি বোঝাবে? লজি থাকলে কি বোঝাবে? বিজ্ঞান। তাহলে এবার আরেকটা জিনিস দেখাই, থিও। থিও শব্দের অর্থ হলো ধর্ম। থিও শব্দের অর্থ কি? হ্যাঁ, গড বা রিলিজিয়ন। থিও এর অর্থ। আচ্ছা, তাহলে আমি যদি থিওলজি বলি তাহলে কি বোঝাচ্ছে? ধর্ম বিজ্ঞান। আচ্ছা, এই বিজ্ঞানের যে এক্সপার্ট তাকে আমি কি বলবো? থিওলজিস্ট।
এক্সপার্ট। আচ্ছা, তারপরে এখান থেকে ধরেন আস্তিক আর নাস্তিক সারাদিন আমরা এই বিষয়ে মারামারি করি, দেখেন তাহলে এই যে থিও ছিল এখান থেকে আমি থিস্ট বানাইলাম, তাহলে বুঝাবে কি? হ্যাঁ, আস্তিক। থিস্ট শব্দ অর্থ কি? হ্যাঁ, থিস্ট মনে হচ্ছে থিস্ট। আর নাস্তিক শব্দ অর্থ কি? আগে শুধু একটা এ লাগাবো, এ মানে হচ্ছে না, তাহলে কি হবে? অ্যাথিস্ট। অ্যাথিস্ট মানে কি? নাস্তিক। তাহলে থিও শব্দ থেকে আসলে কি থিস্ট, থিস্ট শব্দ অর্থ আস্তিক। আর এখানে নাই নাস্তিক, মানে থিস্ট শব্দ অর্থ যে আল্লাহ বিশ্বাস করে, আমরা বিশ্বাসী বলি। আর অ্যাথিস্ট মানে নাস্তিক। তো এগুলো অটোমেটিক আমরা কি করতে পারতেছি? ওয়ার্ডগুলি তৈরি করতে পারছি। তাহলে আমরা কি কি রুট শিখলাম? সাইড, সাইড রুট মানে হচ্ছে সাইড বা সিট মানে কিল। আচ্ছা, লজি মানে বিজ্ঞান। আর ইস্ট আর ইয়ান মানে এক্সপার্ট। আরেকটা রুট শিখলাম থিও শব্দের অর্থ হলো কি? গড বা রিলিজিয়ন। আচ্ছা, এবারে আপনারা লিখুন। হ্যাঁ, তাহলে আমরা আজকে নাম্বার 1 রুট কি শিখলাম? হ্যাঁ, রুটটা হচ্ছে মূল যেটা রুট প্রথম ছিল সিট বা সাইড, এর অর্থ হলো কিলিং। সেকেন্ড রুট কি শিখলাম? হ্যাঁ, সেকেন্ড হচ্ছে লা। সেকেন্ড শিখছি আমরা বায়ো। বায়ো শব্দের অর্থ কি? জীব। গুড, এটা মানে হচ্ছে জীব। আচ্ছা, থার্ড কি শিখলাম? হ্যাঁ, লজিক। লজিক মানে হচ্ছে হ্যাঁ, জ্ঞান বা বিজ্ঞান। আচ্ছা, নাম্বার 4 কি শিখলাম? পাবলিক ইয়ান। এগুলি মানে কি? ওই বিষয়ে এক্সপার্ট। আচ্ছা, তাহলে আমি একটা ওয়ার্ড দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, নাম্বার 5 হচ্ছে থিও। থিও শব্দের অর্থ কি? ধর্ম। থিও মানে হচ্ছে গড বা আচ্ছা, নাম্বার 6 কি শিখলাম আমরা? আচ্ছা, 6 হচ্ছে দেখেন ইজম। ইজম শব্দের অর্থ হচ্ছে মতবাদ। যে কোনো মতবাদ বা ধর্মতত্ত্বকে আমরা কি বলি? ইজম। আচ্ছা, যেমন হিন্দুদের ধর্ম, তাহলে আমরা কি বলবো? হিন্দু ইজম। আচ্ছা, তাহলে ইসলাম ধর্ম, তাহলে কি হবে? ইসলাম। আচ্ছা, ইসলাম ইজম। তারপর বুদ্ধদের ধর্ম, বুদ্ধিজম। কমিউনিস্টদের ধর্ম, কমিউনিজম। তাহলে একটু ইজম গুলি দিয়ে শিখে ফেললাম। হ্যাঁ, যে কোনো মতবাদ হলো ইজম। আচ্ছা, ওই ইজমে যদি এক্সপার্ট হয় তাকে আমরা কি বলি? হ্যাঁ, ইজম মানে এই মতবাদ। এই মতবাদে যারা বিশ্বাসী হয় তারাও কি? ইস্ট। তারা এই যে কমিউনিজম ছিল এটাকে বলি কমিউনিস্ট। বুদ্ধিজমে যদি থাকে বুদ্ধিস্ট, ইসলামিজমে থাকলে ইসলামিস্ট। এই হলো ইজম মানে হচ্ছে মতবাদ, আর ইস্ট মানে কি? এক্সপার্ট। আচ্ছা, এখন এটা আপনারা লিখে ফেলুন। কিন্তু যেটা হচ্ছে যে মডার্ন জিনিসটা, আপনি যে ওয়ার্ডটা শিখলেন মডার্ন, এটা অনেক ভাবে ইউজ হয় ইংলিশে, কিন্তু এটা এক এক থেকে এক একটা পাবেন। তো এক একটা পাইলে ওই জিনিস, ওই গ্রুপ অফ ওয়ার্ড, এটাকে আমরা বলি ফ্যামিলি ওয়ার্ডস, মানে ওই পুরো গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা এখানে শিখবো। দেখেন, মডার্নের প্রথম যে ইয়ে আছে সিরিজ হচ্ছে স্টেট অফ দ্য আর্ট। গুড। সেকেন্ড কি হবে? আপ টু ডেট। এটাকে নিউয়েস্ট। সেকেন্ড কি আসলো? নিউয়েস্ট। এটা দিয়েও মডার্ন বোঝায়। তারপর কি? লেটেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে আপডেটেড। হ্যাঁ, তারপর হচ্ছে আপ টু ডেট। হ্যাঁ, আপ টু ডেট। তারপর কি? হ্যাঁ, অ্যাডভান্স। আচ্ছা, তারপর 7 হচ্ছে কি? হাইটেক। হ্যাঁ, তারপর হচ্ছে কাটিং এজ। হ্যাঁ, প্রগ্রেসিভ। হ্যাঁ, জেন হচ্ছে তাহলে আমি এইগুলি জানলাম মডার্ন, তাহলে এটার সাথে আমার ওয়ার্ড শিখতে হবে। তাহলে স্টেট অফ দ্য আর্ট কি হবে? স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি। তারপর নিউয়েস্ট কি? হ্যাঁ, নিউয়েস্ট টেকনোলজিও শিখতে পারেন। হ্যাঁ, তারপর লেটেস্ট ফ্যাশন।
হ্যাঁ তারপর আপডেটেড আপডেটেড সফটওয়্যার আমরা খুব বেশি বলি ভাই আপডেটেড সফটওয়্যার লাগবে আপ টু ডেট কি লিখতে আমরা আপ টু ডেট কি লিখতে পারবো হ্যাঁ আপ টু ডেট স্মার্টফোন আচ্ছা অ্যাডভান্স আইডিয়া অ্যাডভান্স ফিচার artificial হ্যাঁ অ্যাডভান্স টেকনোলজি আমরা অ্যাডভান্সের সাথে এই ওয়ার্ডগুলো ইউজ করে দেখেন অ্যাডভান্স টেকনোলজি artificial হ্যাঁ তারপর artificial intelligence অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ইউজ করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে সংক্ষেপে কি বলি এআই হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাইটেক কি হয় আচ্ছা হাইটেক আমরা কি ইউজ করতে পারি হাইটেক হাইটেক থেকে ইউজ করতে পারি হাইটেক পার হতে হবে হাই টেকনোলজিক্যাল কি হতে হবে হাইটেক ইয়ারফোন আচ্ছা কাটিং এজ কি দিতে পারি weapon হ্যাঁ কাটিং এজ ডিভাইস weapon তারপর প্রোগ্রেসিভ স্কুল মডার্ন যেটা আমরা বলি মডার্ন স্কুল স্কুলটাকে আমরা কি বলতে মডার্ন স্কুল আচ্ছা কন্টেম্পোরারি কি মানে কন্টেম্পোরারি আমরা কি আর্ট novel আর্ট মিউজিক এন্ড লিটারেচার আমরা কি ইউজ করি novel হ্যাঁ এগুলিতে আমরা ইয়ে করে আছে ধরেন কন্টেম্পোরারি ফিল মানে আই লিসেন দ্য মিউজিক ওয়াও ইটস ফ্যান্টাস্টিক আই রিয়েলি গেট দ্য কন্টেম্পোরারি ফিল কন্টেম্পোরারি ফিল মানে কি মডার্ন ফিল তো এটা কিসের ক্ষেত্রে হবে আর্ট মিউজিক লিটারেচার এখন কন্টেম্পোরারি লিটারেচার হতে পারে কন্টেম্পোরারি মিউজিক হতে পারে কন্টেম্পোরারি কি হতে পারে হ্যাঁ পোয়েট্রি হতে পারে কন্টেম্পোরারি হ্যাঁ রাইটার হতে পারে কালচার হতে পারে কন্টেম্পোরারি ট্র্যাডিশন হতে পারে কাস্টম হতে পারে হ্যাঁ নভেল হতে পারে তাহলে অনেকগুলি জিনিস এর সাথে শিখে বললাম আচ্ছা এই জিনিসগুলো আমাকে মেমোরাইজ করতে হবে তাহলে সবাই আমার সাথে একটু কোরাস করেন বলেন মডার্ন মানে হচ্ছে কি স্টেট অফ দ্য আর্ট স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি নিউয়েস্ট টেকনোলজি লেটেস্ট ফ্যাশন আপডেটেড সফটওয়্যার আপ টু ডেট স্মার্টফোন advanced idea advanced feature advanced technology advanced artificial intelligence high tech airport cutting edge device progressive school contemporary art contemporary film contemporary music contemporary literature আচ্ছা এখন লিখে ফেলো